الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد كذبت رسل من قبلك فصبروا على ما كذبوا وأوذوا حتى آتاهم نصرنا ولا مبدل لكلمات الله ولقد جاءك من نبأ المرسلين صدق الله المولانا العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محبة সাথে জবান খুলে দুরূদ শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم معزز محترم حاضرین دیگر مربعان اسلام برادران اسلام উপস্থিত মুসল্লি ভাইরা আল্লাহ পাক রব্বুল লাখো শুকরিয়া যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে মায়া করে মহব্বত করে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসা বসার তৌফিক দান করেছেন এই জন্য আমরা সকলেই জবান খুলে মুসলমানের আওয়াজে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, আপনারা জানেন গত 2 জুমা ধরে আলোচনা হচ্ছে নবীজির সিরাত সম্পর্কে। নবীজির সিরাত, নবীজির মিলাদুন নবী সম্পর্কে আলোচনা হচ্ছে। গত সপ্তাহে আপনাদেরকে আরেকটা বিষয় ধারণা দিয়েছিলাম নবীজির মিলাদ সম্পর্কে। আমরা নবীজির মিলাদকে অস্বীকার করি না। মিলাদ শব্দের অর্থ হচ্ছে জন্ম, মিলাদুন নবী শব্দের অর্থ হচ্ছে নবীজির জন্ম। আর নবীজির জন্ম এটা কি অস্বীকার করার কোনো অবস্থা আছে? এটা কি অস্বীকার করা যাবে? নবীজির জন্ম আমরা সকলেই স্বীকার করি। নবীজির জন্ম হচ্ছে আলোচনার বিষয়, পালন করার বিষয় না। সবসময় মনে রাখবেন, নবীজি জন্মগ্রহণ করেছে, এটা পালন করবেন কিভাবে? কোনো সিস্টেম আছে? এটার সিস্টেমটা হলো নবীজির জন্মের আলোচনা করা যায়। এরপরে আমি আপনাদেরকে
নবীজির জন্ম তারিখ নিয়ে আলোচনা করেছিলাম। ভাইরা আমার আলোচনার সমাপ্তি ছিল গত জুমায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেছিলেন, তার খাদিজার থেকে 4টা কন্যা সন্তান জন্মগ্রহণ করেছিল, 2টা ছেলে সন্তান জন্মগ্রহণ করেছিল। ছেলে 2জন কাসেম এবং তাহের। আল্লাহ তাআলা কোনো এক হিকমতের জন্য শৈশব শিশুকালেই তাদেরকে দুনিয়া থেকে নিয়ে নিয়েছেন। 4জন কন্যা সন্তান ছিলেন, ফাতেমা, জয়নাব, উম্মে কুলসুম, রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুম। এই 4জন হচ্ছে নবীজির কন্যা সন্তান। ঐতিহাসিকরা বলেন, নবীজির বংশ বিস্তার লাভ করে মা ফাতেমার গর্ভে থেকে যে সন্তানগুলো দুনিয়াতে এসেছিল তাদের থেকেই সন্তানের বংশ ধারাবাহিকতা আছে। ভাইরা আমার, এবার আসুন, নবীজি যখন বয়স 35 বৎসর হয়, নবীজির বয়স যখন 35 বৎসর হয়, এখনও নবুয়ত আসে নাই। এই সময় আরবের একটা মক্কা যে জায়গায় ছিল, বাইতুল্লাহ যেখানে আছে, মক্কার সকল বংশের গোত্রের লোকেরা চিন্তা করলো, আমরা আবার নতুন করে এটাকে আবার আবির্ভাব বা এটাকে নির্মাণ করতে চাই, বাইতুল্লাহকে নতুন করে নির্মাণ করতে চাই। বাইতুল্লাহ নির্মাণ করেছিলেন হযরত শীস আলাইহিস সালাতু ওয়াস সালাম। শীস আলাইহিস সালামের পরে নির্মাণ করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এখন সকলেই মিলে পরামর্শ করলো, ঠিক আছে, আমরা বাইতুল্লাহ নির্মাণ করি। নবীজির বয়স তখন 35 বৎসর, সিরাতের মধ্যে আসে। যখন বাইতুল্লাহ নির্মাণ করা হচ্ছে, আপনারা সকলেই জানেন যারা হজ করছেন, বাইতুল্লাহর মধ্যে সবথেকে দামি জিনিসের নাম কি? হাজরে আসওয়াদ না? কি বলেন, হাজরে আসওয়াদ সবথেকে দামি না? যেখানে মানুষে মারামারি লাগে এটাকে চুমু দেওয়ার জন্য, তাই না? অনেকেই চুমু না দিয়ে লাস্টে দূর থেকে এভাবে চুমু দেয় বা ইশারায় চুমু দেয়। এটা হচ্ছে মাসালা। যদি কষ্ট করে, অনেক বৃদ্ধ আছে যারা যাইতে পারে না, গেলে ভর্তা হয়ে যাবে, এত ভিড়, তখন দেখা যায় দূর থেকে ইশারা করে চুমু দিতে হয়। এখানে যারা আছেন সবাই তো সরাসরি চুমু দিতে পারছেন, তাই না? পারছেন না? আপনারা পারেন নাই? যাক, আল্লাহ তাআলা আমাদেরকেও নিয়ে চুমু দেওয়ার তৌফিক দান করুন, আমরা বলি আমিন। এখন হাজরে আসওয়াদটা বাইতুল্লাহ নির্মাণ করার পরে এই হাজরে আসওয়াদের পাথরটা কে রাখবে, এটা নিয়ে লাগছে বিশাল তর্ক বিতর্ক। যেহেতু এটা একটা মহামূল্যবান সম্পদ, বরকতময় একটা কাজ, সবাই চাচ্ছে আমি করি, বিশাল এক পেশ লাগছে। এখন সকলে মিলে পরামর্শ করলো কি করা যায়। যারা গোত্রের সর্দার ছিল তারা পরামর্শ করলো, আগামীকাল সর্বপ্রথম যে হেরামের মধ্যে আসবে ওই লোকটা এই আমাদের ঝামেলার মীমাংসা করবে, এই সমস্যার সমাধান করবে, এবং সে যেই সমাধান করবে আমরা সেটাকেই মাথা পেতে নিতে হবে। এই একটা পরামর্শ হলো তাদের সকলের সর্বসম্মতিক্রমে। ভাইরা আমার, পরের দিন দেখা গেল সর্বপ্রথম যিনি গেলেন তিনি হচ্ছে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। নবীজি যখন গেল, সকলেই মিলে এক বাক্যে এক শব্দে বলতে বাধ্য হলো, আল আমিন চলে এসেছে, তাকে দিয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করা সম্ভব। সকলেই বলে ফেললো আল আমিন। সেদিন থেকে আমার আপনার নবীর উপাধি চলে আসলো আল আমিন, সর্বকালের সকল মানুষের বিশ্বাসের জায়গা। ভাইরা আমার, এবার নবীজির কাছে সিদ্ধান্তের দায়িত্ব ন্যস্ত করা হলো। তিনি চিন্তা করলেন, যেহেতু এটা নিয়ে অনেক ঝামেলা, আল্লাহ তাআলা ওনাকে কত জ্ঞানী বানিয়েছেন। তিনি তিনার যে চাদর ছিল এটা বিছাইয়া দিছে। বিছানোর পরে বলল, পাথরটাকে এখানে রাখেন। রাখা হলো। এরপর তিনি সিদ্ধান্ত করলেন, প্রতিটা গোত্রের যে সর্দার আছে সকল সর্দারগুলো এই চাদরের এক একটা কোণার মধ্যে তারা ধরবেন, ধরে এটাকে হাজরে আসওয়াদের কাছে নিয়ে যাবেন। সকলেই সম্মতি রাজি হয়ে গেল।
সকলেই মিলে হাজরে আসওয়াদটাকে চাদরের মধ্যে নিয়ে যখন এটার কাছে নিল, ভিতের মধ্যে নিয়ে রাখলো, এখন পাথরটা নবীজি স্বয়ং নিজের হাতে হাজরে আসওয়াদটা রেখে দিছে। সুবহানাল্লাহ। সকলেই সন্তুষ্ট, বিচারে সবাই সন্তুষ্ট। এরপর থেকে নবীজির উপাধি হলো আল আমিন। ভাইয়েরা আমার, এতদিন ছিল নবীজি ভালোবাসার মানুষ, এতদিন ছিল নবীজি বিশ্বাসের মানুষ। সকল আরবের মানুষেরা, ওই সময় তো আমাদের মতো ইসলামী ব্যাংক ছিল না, ডাচ বাংলা ব্যাংক ছিল না, সবাই টাকা পয়সা দেন, দিরহাম দিনার রাসূলের কাছে আমানত রাখতেন। যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়স 40 বৎসর হলো, তখন তিনি নির্জনে থাকা পছন্দ করলেন। হেরা পর্বতের মধ্যে তিনি মুরাকাবা করতেন। সেখানে তিনি 1 মাস পর্যন্ত মুরাকাবা করেছিলেন। দেখা যায় খাবার নিয়ে গেছে, খাবার শেষ হলে আবার নিয়ে যেতেন। মাঝে মধ্যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাবার দিয়ে আসতেন। এরকমভাবে নির্জনে থাকতেন। হাদিসের মধ্যে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী দুইভাবে এসেছে। প্রথম যে ওহী আসছে, যে সিস্টেম, সেটা হলো ঘুমের মধ্যে স্বপ্নে। আর ঘুমের মধ্যে স্বপ্নে যেটা দেখতেন নবীরা, সেটা ছিল নবীদের জন্য ওহী। এটার প্রমাণ হলো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমরা জানি তিনি স্বপ্নে দেখতেছেন তার সবচাইতে প্রিয় জিনিসটাকে জবাই করতেছেন। আপনারা বলেন, ইব্রাহিম কি আল্লাহ তাআলা সরাসরি বলছে যে জবাই করো ইসমাইলকে? এটা বলে নাই, স্বপ্নে তিনাকে বলে দিয়েছেন। এখান থেকে প্রমাণ হয় নবীদের স্বপ্নও কি ওহী। ভাইরা আমার, এরপরে আল্লাহর পক্ষ থেকে সরাসরি স্বচক্ষে নবীজির কাছে ওহী আসলো। বুখারী শরীফের সর্বপ্রথম যে অধ্যায়, বাদউল ওহী ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিবের কাছে ওহীর যেই সূচনা, বুখারী শরীফের প্রথম অধ্যায়টা হচ্ছে ওহী দিয়ে। আল্লাহর হাবিবের কাছে জিবরাইল আসলো। নবীজির কাছে সর্বপ্রথম একজন মানুষ আসলো। আসার পরে তিনাকে বললেন, ইকরা, ইকরা, তুমি পড়ো। নবীজি বললেন, আনা বিকরি ওমা আনা বিকরি, আমি তো পড়তে পারি না। আবার বললেন, পড়ো। নবীজি বললেন, আমি পড়তে পারি না। আবার বললেন, পড়ো। নবীজি বললেন, মা আনা বিকরি, আমি পড়তে পারি না। মুসলমান ভাইরা আমার, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এরপর বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। ও মুসলমান, এই শব্দ নবীজির কানে আসার সঙ্গে সঙ্গে নবীজির মুখ দিয়ে উচ্চারণ হয়ে গেল, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম। সুবহানাল্লাহ। ভাইরা আমার, যখন বলা হলো তুমি তোমার প্রভুর নামে পড়ো, এই শব্দ যখন নবীজিকে বলা হলো, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা নবীজির মুখ দিয়ে শব্দগুলো উচ্চারণ করাইয়া দিলেন। ও মুসলমান, নবীজি বলেন, যখন জিবরাইল আমাকে চাপ দিয়ে ধরল, মনে হলো আমার জীবনটা আমার থেকে দূরে সরে যাচ্ছে। এত পরিমাণ কষ্ট, আমার প্রাণ মনে হচ্ছে চলে যাবে, এত কষ্ট তিনার হয়েছিল। ভাইরা আমার, এই ওহী সর্বপ্রথম ইকরা দিয়ে শুরু হয়েছে। এই কোরআন, এই কোরআনের সর্বপ্রথম আয়াত যেটা, সেটা হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। এর পূর্বে কোরআনের কোনো আয়াত নাজিল হয় নাই। নবীজির কাছে ওহী আসলো, তিনি তো ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি খাদিজার কাছে গেলেন। খাদিজার কাছে গিয়ে বললেন, আমার তো এই অবস্থা। এবার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার ভাই খ্রিস্টান একজন পাদ্রী ছিল, ওরাকা ইবনে নাওফেল। ওরাকা ইবনে নাওফেল আপন চাচাতো ভাই, তার কাছে নিয়ে গেলেন। নিয়ে গিয়ে বললেন, ভাই
আমার স্বামীর তো এই অবস্থা, সে তো স্বপ্নে এরকম দেখলো, এমন একটা ব্যক্তি স্বচক্ষে দেখলো, একটা ব্যক্তি এসে তাকে চাপ দিয়ে ধরলো, এরকমভাবে 3 বার চাপ দিয়েছে। এখন তো সে ভীত সন্ত্রস্ত হয়ে গেল। এই সংবাদ পাওয়ার পরে ওরাকা ইবনে নাওফেল বললেন, পূর্বের যেই কিতাবগুলো আছে, তাওরাত, জাবুর, ইনজিল, তিনি বললেন যেই লোকটা মুহাম্মদের কাছে এসেছে এটা ওই ব্যক্তি, ওই ফেরেশতা, যেই ফেরেশতা পয়গম্বর মূসার কাছে এসেছিল, যেই ফেরেশতা পয়গম্বর ঈসার কাছে এসেছে, সেই ফেরেশতা মুহাম্মদের কাছেও এসেছে। সুবহানাল্লাহ। ওরাকা ইবনে নাওফেল বললেন, তোমার স্বামীর জন্য সুখবর, সে ইতিমধ্যে নবুয়ত প্রাপ্ত হয়েছে, আল্লাহর পক্ষ থেকে তাকে নবী দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ওরাকা ইবনে নাওফেল বললেন, ও খাদিজা, তোমার স্বামীকে আল্লাহর পক্ষ থেকে নবুয়ত দান করা হয়েছে। খাদিজা, শোনো, আমার হায়াতটা যদি আল্লাহ তাআলা দীর্ঘ দেয়, তাহলে আমিও তোমার নবীর কাছে নবুয়ত প্রাপ্তের সৌভাগ্য অর্জন করতে পারবো। আমিও তোমার স্বামীর থেকে বাইয়াত গ্রহণ করে তার উম্মত হওয়ার সৌভাগ্য অর্জন করতে পারবো। ও মুসলমান, ওরাকা ইবনে নাওফেল বললেন, খাদিজা, তোমার স্বামীকে যেহেতু নবুয়ত দেওয়া হয়েছে, এখন থেকে তোমার স্বামীর উপর জুলুম অত্যাচারও হবে। এখন থেকে তোমার স্বামীকে বিপদের মধ্যে ধৈর্য ধারণ করতে হবে, কেননা যাদের কাছে জিব্রাইল এসেছিল, যারা পূর্বের নবী ছিল, প্রত্যেককে এরকমভাবে বিপদের মধ্যে আল্লাহ তাআলা ফেলেছিলেন। এই জন্য তোমার স্বামীকে যেহেতু এখন নবুয়ত দেওয়া হয়েছে, সুতরাং এখন থেকে তোমার স্বামীর প্রতি কষ্ট নির্যাতন হবে। এমন কি হাদিসের মধ্যে আছে, নাওফেল, ওরাকা ইবনে নাওফেল বললেন, তোমার স্বামীকে ধৈর্য ধারণ করতে হবে, হিজরত করতে হবে। যত নবী দুনিয়াতে এসেছিল সকলেই কষ্ট ধারণ করে তারা হিজরত করেছিল। ভাইরা আমার, এই কথা বলার পরে খাদিজা খুশিতে আনন্দ, এত সুসংবাদ একটা শোনা গেল, আমার স্বামী নবী হয়ে গেল। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এরপরে নবীজি বাসায় গেলেন। বাসায় যাওয়ার পরে যে একটা ভয় তার ধীরের মধ্যে আসছে, এই ভয়ে তিনি ঝড়াক্রান্ত হয়ে গিয়েছেন, কম্বল দিয়ে তিনি ঘুমাইতেছেন। ঐতিহাসিকরা বলে 6 মাস পর্যন্ত কোনো ওহী আল্লাহর হাবিবের কাছে আসে নাই। ইকরা যে এসেছিল, এটা আসার 6 মাসের ভিতরে আর কোনো ওহী আসে নাই। এরপরে আল্লাহর হাবিব ঘুমের মধ্যে 6 মাস পরে আবার জিবরাইল এসে বললেন, আইয়ুহাল মুসাম্মিল, হে কম্বলওয়ালা, হে চাদরওয়ালা। আল্লাহর পক্ষ থেকে ওহী, তিনি চাদরে তার শরীর ঢেকে রাখছিলেন, আবৃত করে রেখেছিলেন। আল্লাহর পক্ষ থেকে ডাক দেওয়া হয়েছিল, আইয়ুহাল মুদ্দাসসির, হে চাদরওয়ালা, হে কম্বলওয়ালা। এই 6 মাস পরে আবার আল্লাহর কাছে লাগাতার ওহী আসা শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ। যখন তিনার কাছে ওহী নবুয়তের দায়িত্ব দেওয়া হলো, তখন থেকেই তিনার দাওয়াতের কাজ শুরু হয়ে গেছে। এবার আসুন আমরা দাওয়াতের কাজ নিয়ে আলোচনা করি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের কাজের দায়িত্ব যখন তিনাকে দেওয়া হলো, নবুয়ত যখন তাকে অর্পণ করা হলো, ও মুসলমান, দাওয়াতের কাজ আল্লাহর হাবিব প্রথম 3 বৎসর গোপনে গোপনে দাওয়াত দিয়েছিলেন। যেহেতু সকলেই ছিল ভিন্ন ধর্মের লোক, হঠাৎ করে যদি সকলকে দাওয়াত দেওয়া হয়, তাহলে সর্বপ্রথম নবীজি ফিতনার মধ্যে পড়ে যাবেন, নবীজি কষ্টের মধ্যে পড়ে যাবেন। এই জন্য আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত হলো, আপনি গোপনে গোপনে দাওয়াত দিবেন। ভাইরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে গোপনে যখন দাওয়াত দিয়েছিলেন, দাওয়াত দেওয়ার পরে সর্বপ্রথম তার যে আত্মীয়গুলো ছিল, ঘনিষ্ঠ বন্ধু বান্ধব ছিল, আবু বকরকে দাওয়াত দিয়েছেন। আবু বকর তার দাওয়াত গ্রহণ করেছে। তার চাচাতো ভাই যুবকদের মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাওয়াত দেওয়া হয়েছে। তিনি
তিনি দাওয়াত গ্রহণ করেছেন। তার পালক পুত্র যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে দাওয়াত দেওয়া হয়েছে, সেও দাওয়াত গ্রহণ করেছে। মা খাদিজাকে দাওয়াত দেওয়া হলো, সে দাওয়াত গ্রহণ করেছে। এরকমভাবে তার আত্মীয় স্বজনের মধ্যে অনেকেই তার ধর্ম গ্রহণ করেছে। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার যে শহরের মানুষগুলো ছিল তাদেরকে একটা পাহাড়ের চূড়ায় গিয়ে সবাইকে আহ্বান করলেন, সবাইকে দাওয়াত দিলেন। সবাই পাহাড়ের মধ্যে আসলো। আসার পরে নবীজি বললেন, আমি যদি তোমাদেরকে বলি তোমাদের কাছে এই পাহাড়ের পিছন থেকে তোমাদের শত্রুরা আক্রমণ করার জন্য আসতেছে, তোমাদের উপর আক্রমণ করবে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবা? দাওয়াতের সিস্টেমটা দেখেন। নবীজি এই কথা বলল। এই কথা বলার পরে সকল কাফের যারা ছিল, আবু জাহেল, উতবা, সাইবা, আবুল আহাব সহ যারা বড় বড় নেতৃত্ব স্থানীয় লোক ছিল, সর্দার ছিল, সকলেই এক বাক্যে বলছে, আরে তুমি তো সিদ্দিক, তুমি তো আল আমিন, তোমাকে বিশ্বাস করব না তে কাকে বিশ্বাস করব? অবশ্যই অবশ্যই আমরা বিশ্বাস করব তোমার কথা সত্য। এই কথা বলার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকেই দাওয়াত দিলেন, আমার কাছে আল্লাহর পক্ষ থেকে নবুয়ত দেওয়া হয়েছে, আমাকে এক আল্লাহর দাওয়াত দেওয়ার কথা তোমাদেরকে বলা হয়েছে। সুতরাং তোমরা যে এত এত ধর্ম অবলম্বন করো, এত ক্ষুধা তোমরা মানো, তোমাদেরকে আমি দাওয়াত দিচ্ছি এক আল্লাহ তাআলা ছাড়া কোনো উপাস্যের, কোনো মাবুদের উপযুক্ত আর কেউ নাই। তোমরা এক তাওহীদের ইবাদত করো, এক আল্লাহর ইবাদত করো, আর কারো বিশ্বাস করো না, জান্নাত জাহান্নামের বিশ্বাস করো। আমি আল্লাহর পক্ষ থেকে পয়গম্বর হিসেবে তোমাদের কাছে এসেছি, এটা তোমরা বিশ্বাস স্থাপন করো। এই কথা বলার পরে আবুল আহাব এতক্ষণ ছিল ঠান্ডা, বলছিল তুমি যা বলো সবই সত্য কথা, বিশ্বাস করব। এই কথা বলার পরে সর্বপ্রথম যে বিরোধিতা করেছিল সে হচ্ছে আবুল আহাব। সে নবীকে বলল, মুহাম্মদ মনে হয় পাগল হয়ে গেছে, আমাদেরকে ধর্মের দাওয়াত দিয়েছে, আমরা আমাদের বাপদাদার যেই ধর্ম ছিল সেটার মধ্যে আমরা ছিলাম, এখন নতুন ধর্ম নিয়ে এসেছে, নিশ্চিত মুহাম্মদ পাগল হয়েছে। বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। এতদিন যেই নবী ছিল ভালোবাসার পাত্র, যেই নবীজি ছিল সকলের বিশ্বাস আস্থার জায়গা, আজকে সেই নবী হয়ে গেল পাগল, আজকে সেই নবী হয়ে গেল জাদুকর। ভাইরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিয়েছিলেন, তার দাওয়াতের মধ্যে কাফেররা তিনটা অপকৌশল তারা বাস্তবায়ন করতে চেয়েছিল নবীজির দাওয়াতকে বন্ধ করার জন্য। এক নম্বর অপকৌশল তারা যেটা করেছিল সেটা হলো, তারা চিন্তা করলো, দেখি যে এই মুহাম্মদের নিকট আত্মীয়দের মধ্যে কাউকে তার বিরুদ্ধে বলে তার দাওয়াতটা বন্ধ করা যায় কিনা। আপনারা জানেন ঘরের শত্রু হচ্ছে বড় শত্রু, কি বলেন আপনারা, তাই না? ঘরে যদি শত্রু হয়ে যায় তাহলে সমস্যা, বাইরের শত্রু এত ক্ষতি করতে পারবে না, ঘরের শত্রু যেই পরিমাণ ক্ষতি করতে পারবে। কি বলেন ভাইরা, ঠিক না? এই চিন্তা করে কাফেররা যারা নেতৃত্ব দেয় তারা আবু তালেবের কাছে আসছে। আসার পরে বলল, আবু তালেব, তোমার ভাতিজা সে এগুলো কি বলে, তুমি তাকে থামাও, যদি তাকে তোমরা না থামাও তাহলে আমরা তাকে হত্যা করে ফেলবো, তাকে আমরা মক্কায় থাকতে দিব না। ভাইরা আমার, আমরা সকলেই জানি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব থেকে বেশি ভালোবাসছেন কে? আবু তালেব না? সব থেকে বেশি মহব্বত করেছিলেন আবু তালেব। আবু তালেবকে এই কথা বলল তারা। এই কথা বলার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেব নবীজিকে ডাকলেন। ডাকার পর বললেন, মক্কার কাফেররা তোমার বিরুদ্ধে আমার কাছে নালিশ করেছে, অভিযোগ করেছে, সুতরাং তোমাকে এই দাওয়াতের কাজ বন্ধ করতে হবে। এই কথা বলার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আবু তালেবকে একটা চমৎকার জবাব দিয়েছিলেন।
ও মুসলমান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আবু তালেবকে বললেন, ও চাচা আবু তালেব শোনো, তোমার বেঈমানের দলেরা কাফেররা যদি আসমান থেকে এক হাতে চাঁদ আর এক হাতে যদি আমাকে তারকা এনে দেয়, ও চাচা শোনো, এরপরও আমি আমার ধর্ম থেকে বের হতে পারবো না। মুসলমান ভাইয়েরা আমার, চাচা এই জবাব শোনার পরে মুহাম্মদকে বললেন, ও মুহাম্মদ ভাতিজা, আজ থেকে আমি তোমার দায়িত্ব নিলাম, তুমি তোমার কাজ, তোমার দাওয়াতের কাজ বাস্তবায়ন করো। আজ থেকে আমি আবু তালেব যতদিন দুনিয়ার জমিনে বেঁচে থাকবো ততদিন পর্যন্ত কেউ তোমার কাজের মধ্যে বাধা দিতে পারবে না। এই যে একটা প্রথম ধরনের যে অপকৌশল তারা বাস্তবায়ন করতে চেয়েছিল কাফেররা, সেটা তারা কি হলো? ব্যর্থ হয়েছে। কি হয়েছে ভাই? ব্যর্থ হলো। তারা সেই কাজে তারা সাকসেস হতে পারে নাই। 2 নাম্বার তারা অপকৌশল করেছিল দাওয়াতে কাজ বন্ধ করার জন্য। সেটা হলো ওই সময় মক্কার মধ্যে বিভিন্ন শহর অঞ্চল থেকে মানুষ হজ করার জন্য আসবে। এখন কাফেররা বৈঠক করলো, যেখানে যে মানুষ হজ করতে আসবে তার মুখের মধ্যে যে মাধুর্য আল্লাহ দিয়েছে, তার কথার মধ্যে যেই জাদু আল্লাহ দিয়েছে, যদি এই দাওয়াত সে মানুষদেরকে দেয় তাহলে তো মনে হয় সবাই ঈমান নিয়ে আসবে, তার কথা সবাই কবুল করবে। এটাকে কিভাবে বন্ধ করা যায়, এটা নিয়ে তার একটা বিশাল আকারে মিটিং করছে। এক একজন এক একটা পরামর্শ দিচ্ছে। কেউ বলছে এক কাজ করা যায়, সবাইকে বলতে হবে এই লোকটা পাগল, তার কথা মানা যাবে না। এটা সবাই বলছে। একজন বলল যে না, এটা মানা যায় না। যদি বলি যে এটা পাগল, তাহলে মানুষ আসবে যে পাগলটার একটু দেখে আসি। যদি পাগলেই হয়ে থাকে এত সুন্দর কথা কেমনে বলে? পাগলরা তো এত সুন্দর কথা বলতে পারে না, বুঝের কথা বলতে পারে না। আরেকজন বলল এক কাজ করো, আমরা মানুষদেরকে বলবো সে কবি, কবির কথা কেউ শুনবা না। এটাও গ্রহণ করা হলো না। কেন? যে কবি যদি তোমরা বলো তাহলে তোমাদের মধ্যেও তো কবি আছে, আর মক্কার মধ্যে কবিদের কথা তো অনেকেই শুনে, কারণ কবিতা শুনতে তো ভালোই লাগে। কি বলেন আপনারা, ভালো লাগে না? এটাও গ্রহণ করা হবে না। তাহলে কি করা যায়? এরপর পরামর্শ করা হলো এক কাজ করা যায়, আমরা সবাইকে বলবো এই লোকটা জাদুকর, তার কথা কেউ শুনবা না। এটা বলার পরে এবার সবাই সম্মতি দিয়েছে, হ্যাঁ এটা করা যায়। তার ব্যাপারে আমরা মক্কায় যারা হজ করতে আসবে আমরা তাদেরকে বলবো এই লোকটা জাদুকর, তোমরা কেউ তার কথা শুনবা না। আপনারা জানেন যেই বিষয়টা বেশি অপপ্রচার করা হয় মানুষ সেটা মনোযোগ দিয়ে বেশি শুনে, বেশি দেখে। কি বলেন, দেখে না? আজকে যদি আমাদের দমদমা বাজারে একটা জাদুকর আসে, জাদুর খেলা দেখায়, বা মানুষ যদি বলে অমুক জায়গায় জাদুকর আসবে, তোমরা কেউ যাইবা না, এলাকায় মাইক দিয়ে ঘোষণা করছে, আপনারা বলেন তো মানুষ কি আসবে না? আরো বেশি আসবে না? ঘোষণা ছাড়া যে কয়জন আসতো, ঘোষণা দেওয়ার কারণে, না আসার কথা বলার কারণে আরো লোক বেশি আসবে। ঠিক তেমনিভাবে আসলে আল্লাহর হিকমত কত চমৎকার। নবীজির ব্যাপারে যখন মানুষ হজ করতে আসলো, এবার মক্কার কাফেররা মানুষের কাছে গিয়ে গিয়ে বলতেছে যে তোমরা কেউ মুহাম্মদের কথা শুনবা না, মুহাম্মদ হচ্ছে জাদুকর, তার কথা কেউ শুনবা না। মুসলমান ভাইয়েরা আমার, এই কথা মক্কার বড় বড় কাফেররা যখন মানুষদেরকে বলতেছে, মানুষদেরকে যখন ঘোষণা করলো, ও মুসলমান, এবার মানুষ আশ্চর্য হয়ে গেল। এই লোকের বিরুদ্ধে সকলেই কেন বলে সে জাদুকর, একটু দেখা উচিত লোকটা কেমন জাদুকর, আসলেই জাদুকর নাকি মিথ্যা কথা তারা মানুষের কাছে ছড়াচ্ছে। ও মুসলমান, এই অপপ্রচার শোনার কারণে মক্কার মধ্যে যত মানুষ হজ করার জন্য আসছিল সকলেই মুহাম্মদের কাছে আসলো, আর তার মুখের চমৎকার বাণীগুলো শোনার সঙ্গে সঙ্গে প্রত্যেকেই ঈমান নিয়ে আসে, সবাই মুসলমান হয়ে যায়। কাফেররা চিন্তা করে আমরা কি এটাতেও ব্যর্থ হলাম? অপপ্রচার করতে যায় আরো বিপদ তারা ডেকে নিয়ে আসছে। মুসলমান ভাইয়েরা আমার,
এরপরে আরেকটা অপকৌশল বাস্তবায়ন করার জন্য আবু জাহেল সকলকেই বলছে আমি একটা কাজ করব। আবু জাহেল সকলকেই বলে আমি মুহাম্মদকে পাথর দিয়ে সে যখন নামাজ পড়বে তার সেজদা অবস্থায় পাথর দিয়ে তার মাথার মধ্যে আঘাত করব। 3 নাম্বার অপকৌশল, যেহেতু বন্ধ করতে পারতেছে না, কি করা যায়, একটা কিছু তো করতে হবে। সে সবাইকে বলল আমি পাথর নিয়ে যাব, পাথর নিয়ে সে যখন নামাজের মধ্যে যাবে তখন আমি তার মাথার মধ্যে পাথর নিক্ষেপ করব। ও মুসলমান, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ইরশাদ করেন কাল্লা লা ইল্লাম ইয়াউতা লানাসফাআন বিন্নাসিয়া। ও মুসলমান, আবু জাহেল যখন নবীজি মক্কার মধ্যে নামাজের মধ্যে আছে, এমন সময় আবু জাহেল বিশাল বড় একটা পাথর নিয়ে নবীজির মাথার উপর যখন আঘাত করবে, সঙ্গে সঙ্গে তার শক্তি, হাতের সকল শক্তিগুলো অকেজো হয়ে যায়। ও মুসলমান, সে আর পাথর দিয়ে আঘাত করতে পারতেছিল না, তার দিলের মধ্যে একটা বিশাল ধরনের ভয় কাজ করতেছিল। লোকেরা বলল ওরে আবু জাহাল, তুমি যে পাথর নিয়ে গিয়েছিলা মুহাম্মদের উপর কেন আক্রমণ করতে পারো নাই? মুসলমান ভাইরা আমার, আবু জাহেল বলতেছিল ও আমার ভাইরা, আমি আমার পাথর দিয়ে যখন এই মুহাম্মদের উপর আঘাত করব, এমন সময় আমি একটা প্রাকৃতিক ভয়ঙ্কর একটা প্রাণী দেখতে পেয়েছিলাম, যেই প্রাণীটা আমার এবং মুহাম্মদের মাঝখানে ছিল। এই প্রাণীটা উটের মতো ছিল, দেখতে উটের মতো চিনত, কিন্তু তার ভয়ঙ্কর রূপ দেখে আমি আর পাথর দিয়ে আঘাত করার সাহস পাই না। আল্লাহর পক্ষ থেকে তার এবং মুহাম্মদের মাঝখানে একটা উটের ব্যবস্থা করা হলো, যেই উটটা ছিল ভয়ঙ্কর রূপ ধারণ করেছিল। আল্লাহর হাবিব সাহাবাই কেরামকে বলে এই আবু জাহেল যদি আমাকে আক্রমণ করার জন্য সে যদি পাথর নিক্ষেপ করত, যেই এই উটের যেই আকৃতি ধারণ করেছিল যেই প্রাণীটা, এটা ছিল আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল পাঠিয়েছিল আল্লাহ তাআলা। এই জিব্রাইল তাকে সঙ্গে সঙ্গে তাকে এই জায়গায় তাকে তেজনেস করে ফেলতো, তাকে ধূলিসাতের সাথে মিশাইয়া দিত। আল্লাহর হাবিব এই কথা বলে। ও মুসলমান, আবু জাহেল তার এই কৌশল সে বাস্তবায়ন করতে পারে নাই। এরপরে সে আবার চিন্তা করলো মুহাম্মদ যখন নামাজের মধ্যে যাবে, আমি আমার পা দিয়ে মুহাম্মদের মাথার মধ্যে পাড়া দিয়ে রাখবো। বলেন নাউজুবিল্লাহ। পা দিয়ে মুহাম্মদের ঘাড়ের মধ্যে চাপা দিবে। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর হাবিব যখন নামাজের মধ্যে ছিল, সেজদার মধ্যে ছিল, আবু জাহেল গেল তার পা দিয়ে মুহাম্মদের ঘাড়ের মধ্যে আঘাত করার জন্য, পা দেওয়ার জন্য। ও মুসলমান, সে যখন মুহাম্মদের ঘাড়ের মধ্যে পা দিবে, এমন সময় কাফেররা দেখতে পেল আবু জাহেল কাকে যেন এরকমভাবে হাত দিয়ে বাধা দিচ্ছে। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আছে, ও মুসলমান, আবু জাহেল যখন পা দিয়ে আঘাত করার জন্য মুহাম্মদের কাছে গেল, তার হাত দিয়ে কাকে যেন বাধা দিচ্ছে। কাফেররা আবার জিজ্ঞাসা করলো ওরে আবু জাহাল, তুমি যে আঘাত করার জন্য গিয়েছিলা, তোমাকে দেখতে পেলাম হাত দিয়ে কাকে যেন বাধা দিচ্ছ। আবু জাহেল বলে ও আমার কাফের ভাইরা, আমি যখন মুহাম্মদকে পা দেওয়ার জন্য গিয়েছিলাম, আমি দেখতে পেয়েছিলাম অজগর একটা ভয়ঙ্কর সাপ আমাকে আক্রমণ করার জন্য দৌড়ে আসছে। এই জন্য আমি তাকে আর আক্রমণ করতে পারি নাই। মুসলমান ভাইয়েরা আমার, এরকম ভাবে যখন দাওয়াতের কাজ বন্ধ করার জন্য অপকৌশল বাস্তবায়ন করার চেষ্টা করেছিল কাফেরেরা, ও মুসলমান, আল্লাহ তাআলা আবু জাহেলকে উদ্দেশ্য করে বলে কাল্লা লা ইল্লাম ইয়াউতা, সাবধান সাবধান, আবু জাহেলকে বলো বিরত হয়ে যাও। তার কারণ হলো লানাসফাআন বিন্নাসিয়া, আবু জাহেল যদি তার কাছ থেকে না বিরত হয়, আমি আল্লাহ স্বয়ং তার মাথার চুলগুলো টাইনা হেসরাইয়া নিয়ে যাব। আল্লাহ ধমক দিচ্ছে আবু জাহেলকে, লানাসফাআন বিন্নাসিয়া, তার কপালের সামনের অগ্রের চুলগুলো ধরে হেসরাইয়া নিয়ে যাও। ও মুসলমান,
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বারবার নির্যাতন করার চেষ্টা করেছিল, মুসলমান ভাইয়েরা আমার, এক পর্যায়ে আল্লাহর হাবিব আবু জাহেলকে প্রতিবাদ করলো। প্রতিবাদ করার কারণে আবু জাহেল মুহাম্মদকে বলল, তুমি কি চেনো আমি কে? তুমি আমার মতো নেতাকে তুমি অপবাদ করো, তোমার অবস্থা খুব ভয়ঙ্কর হয়ে যাবে। আবু জাহেল এবার তার ক্ষমতার অপব্যবহার করতে চেয়েছে। আবু জাহেল বলে, তুমি চেনো আমি কে? আমি যদি একবার ডাক দেই সমস্ত মক্কার লোকেরা জমা হয়ে যাবে, তোমাকে বর্তা বানিয়ে ফেলবে। বুখারী শরীফের হাদিস। আবু জাহেল এই কথা বলছে, আমি যদি আমার পরিষদবর্গকে ডাক দেই তাহলে তোমার অবস্থা থাকবে না, তুমি কোথায় আর আমি কোথায়, আমাকে তুমি ধমক দাও। ভাইয়েরা আমার, সমাজের কিছু জালেম নেতারা আছে, তারাও দেখবেন যখন তাদের অন্যায়ের প্রতিবাদ করা হয় তখন তাদের মুখ দিয়ে এই ধরনের শব্দ উচ্চারণ করা হয় যে আমাদেরকে চিনো, আমরা অমুক দলের অমুক নেতা, তুমি কার সাথে কথা বলো। নবীজির আবু জাহেলের সাথে বর্তমানের কিছু নেতাদের ভালো একটা সম্পর্ক পাওয়া যায়। ও মুসলমান, এই কথা বলার পর দেখেন আল্লাহর পক্ষ থেকে কি সুন্দর জবাব দেওয়া হচ্ছে। আল্লাহ তাআলা বলেন, ফালনাদউ নাদিয়া, ও আল্লাহর হাবিব তুমি শোনো, আবু জাহেল যদি তার পরিষদবর্গদেরকে নিয়ে আসে, বলো নিয়ে আসার জন্য, আমি আল্লাহ তাআলা সানাদউ সাবানিয়া, আমি আল্লাহ জাহান্নামের প্রহরীদেরকে পাঠাবো তাকে তেজনেস করার জন্য। আল্লাহ ধমক দিচ্ছে, মুহাম্মদ তাকে বলে দাও তার পরিষদবর্গের নেতাদেরকে নিয়ে আসবে, তার পাতি নেতাদেরকে নিয়ে আসো। ফালনাদউ নাদিয়া সানাদউ সাবানিয়া, আমি আল্লাহ আমার জাহান্নামের প্রহরীদেরকে পাঠাবো তাকে ধ্বংস করার জন্য। রাসূল বলেন সাহাবায়ে কেরামকে, যদি আবু জাহেল তার নেতা ফেতাদেরকে নিয়ে যাইতো, আল্লাহর হাবিব বলেন সঙ্গে সঙ্গে জাহান্নামের ফেরেশতারা তাদেরকে মাটির সাথে মিশাইয়া দিত। প্রিয় ভাইরা আমার, এটা ছিল আবু জাহেলের আরেকটা দাওয়াতের কাজ বন্ধ করার অপকৌশল। ও মুসলমান, দাওয়াতি কাজ বন্ধ করার জন্য আরেকটা কৌশল হলো, একজন ব্যক্তি নজর বিন হারেস, সে দাওয়াতি কাজ বন্ধ করার আরেকটা চেষ্টা করছে। সেটা হলো, সে যত নর্তকী আছিল মক্কার মধ্যে অথবা বিভিন্ন শহরের যত নর্তকী ছিল, বেশ্যা মহিলা ছিল, তাদেরকে সে টাকা পয়সা দিয়ে বিক্রি করে কিনে তাদেরকে মক্কায় নিয়ে আসছে। আসার পরে এবার মক্কার মানুষদেরকে ঘোষণা করছে, তোমরা মুহাম্মদের কথা শোনো, মুহাম্মদ তো মানুষদেরকে কষ্টের মধ্যে ফেলে দিচ্ছে, পিতামাতার সম্পর্ক নষ্ট করছে, সন্তান বাবার কথা শুনতেছে না, মুহাম্মদের কথা শুনতেছে, তোমরা তো কষ্টের মধ্যে আসো, আমার কথা শোনো, তোমাদেরকে বিশাল নর্তকীদের গানের ব্যবস্থা করে তোমাদেরকে শোনাবো, তোমাদেরকে এই পারস্যের রাজা বাদশাদের কিচ্ছা কাহিনী বলে শোনাবো। এটা আরেকটা অপকৌশল তারা চালু করছে। ও মুসলমান, নজর ইবনে হারেস যখন নর্তকীদেরকে কিনে নিয়ে আসলো, ভাইয়েরা আমার, এরপর মানুষদেরকে দাওয়াত দিচ্ছে, কিন্তু দেখা যায় তার কাছে যেই পরিমাণ লোক আসে এর চাইতে মুহাম্মদের কাছে আরো দ্বিগুণ বেশি যায়। তারা বাস্তবায়ন করতে পারছে না। দেখা যায় টাকা পয়সা খরচ করে দাওয়াত দিচ্ছে, এরপরেও কি করতে পারে নাই, লোক জমা করতে পারে নাই। তারা বলে মুহাম্মদ হচ্ছে কবি, তার কথার মধ্যে জাদু আছে, তার কথার মধ্যে মাধুর্য আছে, এই জন্য মানুষ পাগল হয়ে যায়। ভাইয়েরা আমার, আল্লাহর হাবিবের কবি এমন কবিতা ছিল যেই কবিতার সাথে তাদের কবিতা কখনোই যায় নাই। আল্লাহর হাবিবের কবিতা ছিল ফসিহ এবং বলিক সম্পন্ন। আরবি ব্যাকরণের মধ্যে সবচাইতে বেশি ব্যাকরণবিদ কবিতা ছিল আমাদের নবীজির কবিতা। আর তারা বড় বড় শিক্ষিত ছিল, অথচ আমার আপনার নবী কি শিক্ষিত ছিল নাকি উম্মি ছিল? বলেন কি ছিল? উম্মি ছিল না। উম্মি শব্দের অর্থ হলো নিরক্ষর। যে কারো কাছ থেকে কোনো অক্ষর শিখে নাই তাকে বলা হয় উম্মি। আমার আপনার নবী কারো কাছ থেকে কোনো অক্ষর শিখে নাই, এই জন্য নবীকে বলা হয় উম্মি। আর যেই নবী কারো কাছ থেকে কিছুই শিখে নাই সেই নবী এত সুন্দর কবিতা বলে। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবিতা ছিল কোরআন। তারা কোরআনকে বলছে এটা একটা কবিতা। ও মুসলমান,
কোরআন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তেলাওয়াত করতো, ভাইরা আমার, দিনের বেলা মক্কার বড় বড় কাফেররা আল্লাহর হাবিবের বিরোধিতা করত, আর রাতের বেলা যখন আমার আপনার নবী নামাজের মধ্যে দাঁড়াইয়া কোরআন শরীফ তেলাওয়াত করত, মক্কার বড় বড় কাফেররা পর্যন্ত নবীজির কোরআন তেলাওয়াত সারা রাত দাঁড়াইয়া দাঁড়াইয়া শুনত। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর হাবিবের কোরআনের এত মিল পাওয়া যায়, মক্কার কাফিরদের কবিতার মধ্যে এত মিল পাওয়া যায় না। ও মুসলমান, আপনারাই দেখতে পাবেন আল্লাহ তাআলা বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। বলেন মিল আছে না নাই? ও মুসলমান, অন্যায়তের মধ্যে আল্লাহ বলেন, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা। মুসলমান ভাইরা আমার, আল্লাহর হাবিবের কবিতা এত চমৎকার, যেই কবিতা শোনার কারণে মক্কার বড় বড় কাফেররা পর্যন্ত ঈমান নিয়ে এসেছে। ও মুসলমান, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলেন শেষে দাল আছে না নাই? ও মুসলমান, আল্লাহর হাবিবের কবিতার তো মিল পাওয়া যায়। কাফেরেরা সারা রাত পর্যন্ত আল্লাহর হাবিবের তেলাওয়াত শুনে। মুসলমান ভাইরা আমার, তেলাওয়াত শেষ হয়ে গেলে আবু জাহেল উতবা সাইবাকে বলে, ওরে উতবা সাইবা, সারা রাত আবু জাহেল নবীর বিরোধিতা করেছিল, রাতের বেলা কেন এসেছো মুহাম্মদের তেলাওয়াত শোনার জন্য? উতবা আবু জাহেলকে বলে, তুমি কেন এসেছো তেলাওয়াত শোনার জন্য? এরপর প্রত্যেকেই অঙ্গীকার করে, আগামীকাল আমরা কেউ আর আসবো না মুহাম্মদের তেলাওয়াত শোনার জন্য। সকলে অঙ্গীকার করছে, আর আমরা আসবো না মুহাম্মদের তেলাওয়াত শোনার জন্য। পরের দিন যখন রাত্র হলো, আবু জাহেল শুইছে, কিন্তু তার শোয়ার পরে আর ঘুম ধরতেছে না। চিন্তা করলো একটু যাই, মনে হয় তারা তো আসবে না, সবাই তো অঙ্গীকার করছে কেউ আসবে না, আমি যাই একটু গোপনে গোপনে মুহাম্মদের তেলাওয়াতটা শুনে আসি। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান ভাইয়েরা আমার, আবু জাহেল গেল মুহাম্মদের তেলাওয়াত শোনার জন্য। সে একটা দেওয়ালের আড়াল থেকে তেলাওয়াত শুনতেছে। তেলাওয়াত শোনার সঙ্গে সঙ্গে দেখে উতবা তার আগে হাজির হয়ে গেছে, সাইবা তার আগে হাজির। আবার তাদেরকে বলল, আমার অঙ্গীকার করেছিলাম মুহাম্মদের তেলাওয়াত শুনবো না। আবু জাহেল তুমি কেন এসেছ? আবু জাহেল বলল, আরে মুহাম্মদের তেলাওয়াত এত চমৎকার, এত মাধুর্য, না শুনলে কেন জানি মনের মধ্যে শান্তি পাওয়া যায় না। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, আবার তারা অঙ্গীকার করলো, আমরা আগামীকাল আসবো না এই মুহাম্মদের তেলাওয়াত শোনার জন্য। ও মুসলমান, পরের দিন যখন আবার রাত্র আসলো, আবার তারা চিন্তা করলো, আজকে আবু লাহাব বলে মনে হয় মুহাম্মদ আসবে না, আজকে মনে হয় আবু জাহেল মনে হয় আসবে না। উতবা এই চিন্তা করতে করতে আবার গেল রাত্রে তেলাওয়াত শোনার জন্য। আবু জাহেল চিন্তা করলো, মনে হয় আবু লাহাব আসবে না, মনে হয় উতবা আসবে না। এই চিন্তা করতে করতে আবু জাহেলও গেল রাতের তেলাওয়াত শোনার জন্য। এই দিক দিয়ে আবু লাহাব চিন্তা করলো, গতকাল আমরা অঙ্গীকার করেছিলাম আমরা কেউ যাব না তেলাওয়াত শোনার জন্য। ও মুসলমান, তৃতীয় দিন আবার যখন রাত্র হলো, প্রত্যেকেই যায় দেখে সকলে হাজির হয়ে গেছে। ভাইয়েরা আমার, এটা ছিল মুহাম্মদের কবিতা। মুহাম্মদের কবিতা কাফেরেরাও পর্যন্ত শুনতে তারা আকুল, তারা মুহাম্মদের তেলাওয়াত শোনার জন্য বিকুল হয়েছিল। ও মুসলমান, এই আবু জাহেল উতবা সাইবা সারা রাত পর্যন্ত মুহাম্মদের বিরোধিতা করেছে সারাদিন, আর রাত যখন হয়েছে তখন তারা মুহাম্মদের তেলাওয়াত শোনার জন্য বিকুল হয়েছিল। এরকমভাবে নবীজি যখন দাওয়াতের কাজ দিচ্ছিল, দাওয়াতের কাজ যখন তাদের সামনে বাস্তবায়ন করেছিল, তারা 5 থেকে 6টা কৌশল অবলম্বন করেছিল মুহাম্মদের তেলাওয়াত বন্ধ করার জন্য, কিন্তু তারা মুহাম্মদের দাওয়াতি কাজ তারা বন্ধ করতে পারে নাই। ভাইয়ের আমার, আমি যে আলোচনা করেছি আল্লাহর হাবিবের সিরাতের পর্ব থেকে আজকে 3 নম্বর পর্ব আলোচনা করেছি আপনাদের সামনে। আগামী জুমা ইনশাআল্লাহ নবীজির মক্কা জীবনের দাওয়াতি কাজ শেষ করে মদিনার তার দাওয়াতি কাজ সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। আমি যেই কথাগুলো বললাম
আল্লাহ আল্লাহ আমাদের সকলকে নবীজির সিরাত থেকে শিক্ষা গ্রহণ করার এবং নবীজির আদর্শ থেকে শিক্ষা গ্রহণ করে আদর্শবান ব্যক্তি হওয়ার তৌফিক দান করুন। আমরা বলি আমিন। ওয়া আখির